প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এই শাপলা আমরা ধারণ করি। শাপলার রাতে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি বাংলাদেশের জন্য আলেমরা রক্ত দিতে পারে। আমরা এই শাপলাকে সারা জীবন ধারণ করে রাখবো। বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে যখনই প্রয়োজন হবে এই শাপলা তখনই দাঁড়িয়ে ইসলামের পক্ষে আওয়াজ তুলবে। এজন্য আজ মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুম তিনি এই স্মৃতি সংসদকে ধরে জাতিকে স্মরণ করাচ্ছে যে শাপলা ছিল, 5 মে ছিল, এরকম এক গণহত্যা হয়েছে, আমরা সেটার বিচার পাইনি। এজন্য বর্তমান সরকারকে বলবো পিছনের অনেক ইতিহাস রয়ে গিয়েছে, এগুলোর পিছনে আপনারা একটু নজর দিবেন। একদিকে শাপলা রয়েছে, 5 মে রয়েছে, আরেকদিকে সেই আর্মি বিডিআরের সেই হত্যাকাণ্ড রয়েছে। এগুলোর বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। এই বিচার যদি না করতে পারেন তাহলে তারা মনে করবে, তারা সেটাই ধারণা করবে আপনারা ব্যর্থ হয়েছেন, আপনারা সেটা পারেন নাই। এজন্য আজ শাপলা স্মৃতি সংসদ থেকে সবাইকে সামনে নিয়ে হাজী শরিয়তুল্লাহর বংশের একজন সন্তান হিসাবে, বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসাবে বলছি, আমরা আগামীতে এই 5 মের গণহত্যার বিচার গোটা দেশের সামনে দেখতে চাই এবং সেটা রায় করতে হবে। সেই রায়ের বাস্তবায়ন বাংলাদেশের আলেম সমাজ, ছাত্র সমাজ, সর্বস্তরের মানুষ দেখতে চায়। কি বলেন ইনশাআল্লাহ? এজন্য আমি বলি যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদের বাবা মারা দাঁড়িয়ে তারা বলতে পেরেছে যে আমি আমার সন্তানের বিচার চাই। মা দাঁড়িয়ে বলেছে আমি আমার সন্তানের বিচার চাই, বাবা দাঁড়িয়ে বলেছে আমি আমার সন্তানের বিচার চাই, ভাই দাঁড়িয়ে বলেছে আমি আমার ভাইয়ের বিচার চাই, বোন দাঁড়িয়ে বলেছে আমি আমার ভাইয়ের বিচার চাই। কিন্তু শাপলার গণহত্যার কোনো বাবা মা সন্তানের বিচার চেতে পারে নাই। সেই ছিল 5 মে। সেই শাপলার ইতিহাসের একজন বাবা ঠিক মতো দাঁড়িয়ে, একজন ভাই ঠিক মতো দাঁড়িয়ে, একজন মা ঠিক মতো দাঁড়িয়ে তার সন্তানের বিচার চেতে পারে নাই। এরকম 17 বছরের জিনজালে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু সেদিন যদি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলাতো, 13 সালেই সেই ফেসিবাদের মুক্ত করতাম আমরা বাংলাদেশকে। কিন্তু এজন্য প্রিয় ভাইরা আমার, যেই সময়টার কথা চিন্তা করে দাঁড়িয়েছি আজও মনে পড়ে সেই দিনটা। মাদ্রাসায় পড়তাম তখন, তো সবাই সেই শাপলার দিকে গিয়েছিলাম। তখন বয়সও খুব কম ছিল। যাওয়ার সময় বাসার থেকে বাবা মা বলল যে যাচ্ছ যখন, ওইখানকার মানুষগুলো না খেয়ে আছে, তুমি যাওয়ার সময় পানি বিস্কুট কিছু পারলে নিয়ে যাও। তো একটা ভ্যানে করে কিছু বিস্কিট কিছু পানি নিলাম, যাচ্ছিলাম। রাস্তায় মানুষ আমাদেরকে ধরে ধরে বলছে, কেউ এসে পানির বোতল দিচ্ছে, কেউ এসে বিস্কিটের প্যাকেট দিচ্ছে। যে এক মায়া দেখেছিলাম। তখন এই দেশের মানুষ যারা আমাদের মতো আলেম সমাজ, ছাত্র সমাজ ওই সময় দাঁড়িয়েছিল, সেই দাঁড়ানোটাকে, রাতের বেলার যে ইতিহাস তারা ঘটিয়েছিল, আমার মনে হয় সভ্য জাতিতে কোনোদিনও এটা সম্ভব হতে পারে না। আজও মনে পড়ে সেই দিনগুলো। বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 মের গণহত্যার স্মরণ ও মূল্যায়ন শীর্ষক। রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। শাপলা স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ ও মূল্যায়ন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত দিন বিজয়ের প্রত্যয়দীপ্ত, চেতনায় উজ্জীবিত বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রিয় কর্মী ভাইয়েরা। 2012 সালে আমরা দেখেছি যখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন 2012 সালের আগস্ট মাসে। এরপরে 2012 সালের ডিসেম্বরে
মুফতি আমির রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন, এরপরে 2013 সালে আমরা দেখেছি যে রাজনৈতিক ময়দানে একটি নেতৃত্ব শূন্যতাকে তারা ধারণ করে এবং ইসলামী আন্দোলনের যারা নেতৃত্ব দেয় সেই নেতৃত্বকে খুন করার একটি পায়তারাকে সামনে রেখে এবং ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য শাহবাগী একদল নাস্তিক তারা গণজাগরণ মঞ্চের নামে তারা সেখানে অবস্থান গ্রহণ করেছিল। সেখানে একের পর এক ইসলাম বিরোধী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার নামে যারা কটূক্তি করে তারা সেখানে নেতৃত্ব দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সর্বপ্রথম যারা ঢাকার নেতৃত্ব দিয়েছিলেন আমরা দেখেছি সে সময়ে, যদি সে সময়ের আমরা স্মরণ করতে চাই, সে সময়ের ঢাকার আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন কোনো জায়গায় বসার কোনো পরিস্থিতি ছিল না। সেই ভয়ানক মুহূর্তে জামিয়া রহমানে একটি বৈঠক হয়েছিল ঢাকার নেতৃবৃন্দকে নিয়ে এবং সেখান থেকে ইমান ও দেশ রক্ষা আন্দোলন নামে একটি ব্যানার তৈরি হয় এবং সেখানে আল্লামা নূর হোসেন কাসেমীকে সভাপতি বা আহ্বায়ক করে একটি কমিটি গঠন হয়। ঠিক সেই মুহূর্তে সর্বপ্রথম যেই দল মাঠে ময়দানে আন্দোলনে নেমেছিল সেটা হলো বাংলাদেশ খেলাফত মজলিস। আমরা সে সময় দাওরায়ে হাদিস পড়তাম। সপ্তাহের মাঝখানে একটি আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল বাইতুল মোকাররম উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যানারে এবং সে সময় যখনই আন্দোলন শুরু হবে ঠিক সেই মুহূর্তে পুলিশের মুহুর্মুহ লাঠিচার্জ এবং টিয়ার শেলের আঘাতে নেতৃবৃন্দকে সেখানে বিক্ষিপ্ত করে দেওয়া হয় এবং তাদের উপর আঘাত করা হয়। এরপরে আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই হেফাজত থেকে যে খোলা চিঠি তিনি দেশবাসীর প্রতি আহ্বান করেছিলেন এবং সেখান থেকে হেফাজতে ইসলামের যে যাত্রা শুরু হয় তার মাধ্যমে শাপলা চত্বরের শহীদদের শাপলা চত্বরে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন আজকে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরার জন্য শাপলা স্মৃতি সংসদ যে আয়োজনগুলো করছে আমরা এর জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। যদি আমরা 5ই মের সেই সময়ের ভয়াবহ মুহূর্তের সে সময়কার কথা আমরা বলতে চাই তাহলে বলবো ঠিক যেমনিভাবে জুলাই গণ অভ্যুত্থানের সময় আমরা দেখেছি কথা বলা হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ বলছিল যে গুলি করলে একজনই মরে কিন্তু বাকিগুলো যায় না। এই অবস্থা ছিল জুলাই। আমরা দেখেছি আমরা যারা এখানে তরুণ প্রজন্ম রয়েছি আমরা 5ই মে একই অবস্থায় দেখেছি। যখন আমরা কাকরাইল মোড় পার হয়ে বিজয় সরণি হয়ে পল্টনের দিকে যাচ্ছিলাম সেখানে পুলিশের মুহুর্মুহু আঘাত গোলাগুলি হচ্ছিল। আমরা সে সময় এখানে ময়দানে ছিলাম এবং সেখানে যারা কর্মী বাহিনী ছিলেন তারা প্রত্যেকেই নবী প্রেমে উজ্জীবিত হয়ে শাহাদাতের তামান্না নিয়ে সেভাবেই এগিয়ে গিয়েছেন। আমরা দেখেছি যে একবার আন্দোলনের সময় একদল লোক তারা পুলিশের মুখোমুখি হচ্ছে, গুলিতে শত শত মানুষ তার সামনেই আহত হচ্ছে। শুধু যারা আহত হচ্ছে তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে, কিন্তু যারা মাঠে ময়দানে আহত হচ্ছেন না তারা আবারও শাহাদাতের তামান্নায় আবারও সামনে পুলিশের বিপক্ষে তারা এগিয়ে যাচ্ছে। জুলাইয়ের যে আন্দোলনের চেতনা ছিল, শাহাদাতের চেতনা ছিল, দেশের পক্ষে, ইসলামের পক্ষে এবং জাতির পক্ষে জীবন দেওয়ার যে চেতনা ছিল, শাপলার সেই চেতনা শাপলার 5ই মে সেই চেতনাই ছিল। যদি আমরা শাপলার শহীদদেরকে মূল্যায়ন করতে চাই তাহলে প্রথমত আমাদেরকে যেই কাজটা করতে হবে, আমাদের যেই ভাইরা শহীদ হয়েছিলেন এবং তাদের রক্ত নিয়ে যে উপহাস করা হয়েছিল এবং তাদেরকে নিয়ে সংসদে যে বলা হয়েছিল হেফাজত কর্মীরা কান ধরে সুবহানাল্লাহ বলতে বলতে চলে গিয়েছে, 1 নম্বর মূল্যায়ন তো হবে সেই শহীদদের তালিকা প্রণয়ন করা, সেই শহীদদের পরিবারের দায়িত্ব গ্রহণ করা এবং সেই শহীদদের যে চেতনা ছিল যে আমরা নবী প্রেমে উজ্জীবিত হয়ে ইসলামের বিপক্ষে কেউ আমাদের দেশে ষড়যন্ত্র করবে আর সেই ষড়যন্ত্রকে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব, এটা বাংলাদেশের মাটিতে হতে দেওয়া যাবে না। এজন্য শাপলার চেতনাকে যদি আমরা মূল্যায়ন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে শহীদদের সেই অসমাপ্ত কাজকে আমাদেরকে এগিয়ে নিতে হবে। হেফাজতে ইসলামের যে 13 দফা দাবি ছিল সেই দফা বাস্তবায়নের জন্য আমাদেরকেও আজীবন শাহাদাতের তামান্না যদি আমরা মাঠে ময়দানে কাজ করতে পারি তাহলে এটা শহীদদের প্রকৃত মূল্যায়ন হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। 5 মের গণহত্যার স্মরণ ও মূল্যায়ন শীর্ষক শাপলার শহীদ খাত আয়োজনের এই পর্যায়ে